আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে ডেইলি ব্লগ নিয়ে আসছি আপনাদের সাথে একটা মেজবানি রান্নাঘর থেকে। তো কেউ যদি আমার মেজবানি রান্নাঘর পেজ থেকে দেখে থাকেন অবশ্যই লাইক ফলো দিয়ে সাথে থাকবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো যারা ঢাকাবাসী তারা নিশ্চয়ই জানেন আজকে দুদিন ধরে টানা বৃষ্টি পড়তেছে। কালকে একটু বৃষ্টিটা বেশি ছিল না, কিন্তু আজকে বৃষ্টি একটু বেশিই পড়তেছে। আজকে এখন এই টাইমে বৃষ্টি তেমন একটা হচ্ছে না, তার জন্য আমি আমার বাগানে আসছি। পিছনে আমার বাসার পিছনে আমাদের বাগান আছে। তো এখানে বৃষ্টি হলে পানি জমে যায়, এখানে জমে গেছে। আর আমি এখানে আসলে কাজেই আসছি, আমি এখানে একটু লেবু পাতা নিব। আর এটা কি কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আমি এটা বললাম না আপনাদের জন্য, আপনারা আমাকে কমেন্ট করে বলবেন। এটার ভিতরে একটা খুব মজার জিনিস, এটা খাওয়া যায়। তো যখন খাবো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে পানি জমে গেছে, দেখতেও ভালো লাগছে। আর অবশ্যই এটা বৃষ্টির পানি হাত দিয়েছে, কারণ পানিটা অতটা ময়লা ছিল না। বৃষ্টির পানি মাটির কারণে ময়লা। তো বাসায় চলে এসে আমাদের সকালের নাস্তা টাস্তা সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে। প্রতিদিন তার খিচুড়ি গরুর মাংস সেই ভালো লাগে না। বৃষ্টি প্রতিদিন হলে আর প্রতিদিন তার খিচুড়ি খাওয়া যাবে না, প্রতিদিন এক জিনিস খেতেও আপনার ভালো লাগবে না। বৃষ্টির দিন ভর্তা ভাজিও আপনার কাছে ভালো লাগবে। তা আমি এখানে একটা শুটকি রান্না করবো, লইট্টি শুটকি। শুটকিটা এক এক দেশে এক এক অঞ্চলে এক এক রকম করে রান্না করে, তা আমি অন্যরকম করে রান্না করব। আমারটা দেখতে থাকেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দিবেন। আমি সাথে মিষ্টি কুমড়া রান্না করব, ডাল রান্না করব। ডালটা চুলে দিয়ে দিচ্ছি, আর মিষ্টি কুমড়া কুচি কুচি করে ভাজি করে অনেকে, আর আমি এইভাবেই ভাজি করি। এইভাবে ভাজি করার যেদিন থেকে শিখছি সেদিন থেকে আমি এইভাবে করি, এইভাবে ভাজিটাও মজা লাগে। তা আমি এখন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু একসাথে কেটে, যেহেতু শুটকি রান্নবো, শুটকি রান্না করা মানেই হচ্ছে অনেক পেঁয়াজ রসুন কাঁচামরিচ আপনার লাগবেই। তো এই জন্য আমি বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে নিচ্ছি। আর আমি শুটকিটা এখানে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়েটা আমি সিদ্ধ দিয়ে ফেলবো। তা আমি ডালটা আগে বসে রেখেছিলাম, ডালটা হয়ে গেছে, এখন ডালটা আমি বাগে দিয়ে দিছি। প্রতিদিন এক রকমের খাবার কারি ভালো লাগে না, তাই আমি এখানে একটু বুনা করছি, ডালটা পাতলা না। আর আমি শুটকিটা ভালো করে ধুয়ে এখন সিদ্ধ দিয়ে দিচ্ছি। আর মিষ্টি কুমড়ো ভাজিটা আমি এখন করব। এখানে একটু জিরার ফোড়ন দিয়েছি। আমি কেন জানি এই ধরনের ভাজি বা নিরামিষ কোনো কিছু করলে একটু তেজপাতা দিলে আমার কাছে ভালো লাগে, মনে হয় স্মেলটা খাওয়ার সময় ভালো লাগে। তো অবশ্যই জিরাটা দিবেন। এইভাবে জিরাটা দিয়ে মিষ্টি কুমড়ো একবার ভাজি করে দেখবেন, খুবই ভালো লাগবে। যখন দাঁতের কামড়ে আপনি জিরাটা পড়বে, জিরার স্মেলটা এমনিও ভালো লাগে। আর সাথে অবশ্যই রসুন দিবেন। এই ভাজিটা এইভাবে করলে খুবই মজা লাগে খেতে। তো আমিও একজনের কাছ থেকে শিখছি, শেখার তো শেষ নেই। রান্না বান্না হচ্ছে একটা শেখার অবশ্যই জিনিস। এক একজনের বাসায় এক এক রকম করে রান্না করে, একভাবে খায়। তো আমি এখানে শুটকিটা কাটা বেছে নিচ্ছি। শুটকিটা সিদ্ধ হয়ে গেছে আমার। এভাবে কাটাগুলো অবশ্যই বেছে নিতে হবে। আমি যেভাবে রান্না করব সেভাবে যদি রান্না করতে চান, যেহেতু শুটকিটা সিদ্ধ, কাঁচাটা ফেলতে অতটা কষ্ট হবে না। যেন সিদ্ধ করলে নরম হয়ে গেছে, কাটা ফেলে নিচ্ছি। এখন শুটকিটা আমি একটু নরম করে তেলে নিয়েছি। আর আমি এখানে পেঁয়াজ, শুটকিতে তো একটু বেশি করে রসুন দিতে হয়, তো এখানে আমি অনেকগুলো রসুন দিয়ে দিচ্ছি। এখন আমি এটা কিছুক্ষণ কষাবো বলতে জাস্ট নরম হবে। তো এই জন্য সেই পর্যন্ত আমি লাড়বো। এখন দেখেন কমে গেছে। তো এখানে আমি শুটকিতে সাধারণত দেখা যায় বেশি কিছু মশলা দেয় না, তো আমি এটা একটু অন্যরকম করে রান্না করব। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, মানে মাংসের মশলাগুলো দিয়ে দিচ্ছি, জাস্ট গরম মশলা ছাড়া সব কিছু। আদা রসুন ধনিয়া গরম মশলা ছাড়া বাকি সব কিছুই দিয়েছি। তো আমি এটা অনেকক্ষণ কষাবো। আর সবসময় একটা সুবিধা হয় যে এই ধরনের ননস্টিক ফ্রাই প্যানগুলোতে রান্না করলে তেলটা খুবই কম লাগে। শুটকিতে অবশ্যই একটু বেশি করে তেল দিতে হয়। তো আমি তেল অতটা বেশি দিইনি, ফ্রাই প্যানটা ছিল দেখে তেল আমার অতটা লাগে না। তারপরেও দেখেন অনেকটা তেল উঠে গেছে। কারণ এই ধরনের যারা ডায়েটে রান্না করতে চান তারা অবশ্যই এই ধরনের প্যানে রান্না করবেন, দেখবেন তেল কম লাগবে। আর শুটকিটা আমি আনকমন এই জন্যে বলছি, শুটকিতে কেউ টমেটো দেয় কি জানি না, তা আমি টমেটোটা দিয়েছি। আমিও ফার্স্টেই দিলাম, কিন্তু তারপর আমি খাওয়ার সময় খুবই মজা হয়েছে শুটকিটা। অবশ্যই মাঝে মাঝে অন্যরকম করে চেষ্টা করবেন রান্না করতে। এক ধরনের খাবার কারোরই ভালো লাগে না অন্যরকম করে রান্না করতে। নিজেদের আইডিয়া থেকেই রান্না করবেন। আবার নিজেদের আইডিয়া থেকে রান্না করলে অবশ্যই মজা হয়। একদিন হয়তো খারাপ লাগলে তখন আপনি সেই খাবারটা খাবেন না, সেইভাবে রান্না করবেন না, আবার আরেকভাবে চেষ্টা করবেন। তো অবশ্যই প্রতিদিনই দেখা যায় একটু নতুন নতুন করে খাওয়ার চেষ্টা করবো আমরা সবাই। তো আমাদের গোসল নামা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমাদের পিচ্চিটাও খাওয়া হয়ে গেছে। আমি এখানে খেতে বসে গেছি, কারণ দুপুরবেলা আমাদের বাসায় তেমন কেউ থাকে না, তার জন্য একাই বসছি। আমার মিষ্টি কুমড়া আর এইভাবে বুনা ডাল দিয়ে খেতে খুবই মজা লাগে। আর মিষ্টি কুমড়াটা এইভাবেই
ডালটা দিয়ে বেশি ভালো লাগে। তা আমি এই জন্য ডালটা নিয়ে নিয়েছি, সাথে মিষ্টি কুমড়া ছিল, খুব মজা হয়েছে। তো এখন শুটকিটা খাবো। শুটকিটা আমি বললাম না ফার্স্ট আমি টমেটো দিছি, আসলে অন্যরকম মজা হয়েছে। আপনারাও বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ, খারাপ লাগবে না। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। ভালো লাগলে সাথে থাকবেন।